জীবিতকে মৃত দেখিয়ে জমি হাতানো হয়েছে, অভিযোগ তো সেরকমই। বলা হচ্ছে পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ, তাই এরকম একটা কাজ করার সুযোগ পেয়ে গেছে। অশোকনগরের শ্রীকৃষ্ণপুরের ঘটনা, ঠিক কি হয়েছে, কিভাবে প্রতারণা করা হচ্ছে জানবো। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। জিয়াউল, দেখো, একেবারে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তার জমি হাতানোর অভিযোগ, অর্থাৎ এই ফতেজাল বান্দা এবং তার স্ত্রী রাবেয়া বান্দা তাদের নামেই জমি, কিন্তু সেই জমি যখন তিনি বিক্রি আর কি সমস্যার কারণে বিক্রি করতে যান, তখন দেখা যায় সেই জমি অনেক আগেই বিক্রি হয়ে গেছে। হাত বদল হয়েছে। কে করেছে? পঞ্চায়েত প্রধানের সই করা ওয়ারেসেন সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট সেখানে রয়েছে, ফলে তারা না জীবিত। এই ফতেজাল তিনি একেবারে সুস্থ মানুষ এবং তিনি জীবিত, ফলে তাকে মৃত দেখিয়ে পঞ্চায়েতে ওয়ারেসেন সার্টিফিকেট বার করে এই অর্থাৎ এই যিনি শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম মণ্ডল, তার আত্মীয় সেই জমি হাতানোর অভিযোগ হাত দিয়েছে। ফলে যখন তিনি এই জমি বিক্রি করতে যায়, বিএলও অফিসে গিয়ে দেখে যে সেই জমি অনেক আগেই বিক্রি হচ্ছে। কিভাবে বিক্রি হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে এই ব্যক্তি অসহায় দম্পতি, নিঃসন্তান দম্পতি, ফলে সেই জমিতেই নজর পড়েছে এই পঞ্চায়েত প্রধানের, এবং সেখানে স্পষ্ট এই শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের তিনি সই করা ওয়ারিসেন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেটে সই করা, সেইগুলোই কিন্তু নিয়ে এই জমি হাতানোর অভিযোগ। ইতিমধ্যেই কিন্তু অশোকনগর থানা, জেলা শাসকের দপ্তর এবং বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ফতেজাল বান্দা। ফলে সেই জমি কিভাবে তার নামে ছিল, কিভাবে হাতানো হলো, কিভাবে অন্যের নামে চলে গেল, ফলে এখনো পর্যন্ত এ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু এই যে পঞ্চায়েত প্রধান, শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের নামে যে একাধিক অভিযোগ, ফলে তার সই করা কাগজই কিন্তু দেখানো হয়েছে। ফলে তিনি কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করে বলছেন যে তার সই জাল করা হয়েছে। তিনি জমি কিনেছেন, তিনি জাল করে সেই জমি হাতানোর অভিযোগ। ইতিমধ্যেই কিন্তু থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এখন দেখার বিষয় এই জমি আদেও এই দম্পতি পান কিনা, তার কারণ যেভাবে তার কাছে কাগজ, তার কাছে পর্চা, তার দখল, কিন্তু সেই জমি এখন হাতানো হয়ে গেছে এবং সেই জমি ভুয়ো কাগজ তৈরি করে অভিযোগ হচ্ছে। জালিয়াতি করেছে পঞ্চায়েত প্রধান। আমি অসুস্থতার কারণে জমি বিক্রি করবো বলে আমি আমার নাতিরই বলে এটা ডাকতো। এবার ফেসবুকে দেখে দাদা এই জমি তো দাদির নামে নেই, তখন না অমুক রেজিস্ট্রি হয়েছে, ওয়ারিসেন সার্টিফিকেট বের করেছে প্রধান। আপনারা তো মৃত হয়ে গেলেন, এখানে তো কাগজে দেখা যাচ্ছে আপনারা মারা গেছেন। কাগজে মৃত, কিন্তু আমরা তো এমনিই বেঁচে আছি এবং প্রমাণ সেটা হোক। কি চান আপনারা? আমরা চাই এর সুষ্ঠু বিচার, ন্যায্য বিচার আমি চাই, যেন ওর সাজা শাস্তি হয়। অভিযোগটা সম্পূর্ণ মিথ্য। ওরা কেউ মানে আমার আত্মীয়ও না। একটা ওয়ারেশন বেরিয়েছে, ওয়ারেশনটাও জাল এবং সইটাও জাল। আমার পঞ্চায়েতে এরকম কোনো নথি নেই যে ওই ওয়ারেশনটা পঞ্চায়েত থেকে ইস্যু হয়েছে। একটা ওয়ারেশনে বাবার নাম দুটো হয় কী করে? একটা মৃত ফতেজাল বান্দা, একটা মৃত ইউসুফ মণ্ডল। তা ওয়ারেশনটাই তো ভুল। যারা পঞ্চায়েতের ফ্ল্যাট নিয়ে করতে পারে বা বাইরের থেকে আপনার সাইবার ক্যাফ থেকে ওটা বার করা যায়। একটা মিথ্যে চক্রান্ত চলছে, এটা প্রথম দিন থেকেই চলছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে অভিযোগ, যে জমি রাজ্য সরকারের জমি, সেই জমি ব্যক্তিগত মালিকানায় বদলে যাচ্ছে। তো এই অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবেই মনে হতে পারে যে শস্যের মধ্যে ভূত নেই, তো হ্যাঁ সেটাই আছে। ভূমি দপ্তরের অবসরপ্রাপ্ত রেভিনিউ অফিসার গ্রেপ্তার। পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লক, এখানকার ভূমি দপ্তরের রেভিনিউ অফিসার ছিলেন দশরথ রাউত। গত বছরের জানুয়ারিতে অবসর নেন। অভিযোগ, চাকরিতে থাকার সময় পদের অপব্যবহার করে তিনি জমি জালিয়াতি করেন। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, সরকারি জমির চরিত্র বদলে দেন তৎকালীন রেভিনিউ অফিসার দশরথ রাউত। টাকা নিয়ে সরকারি জমিকে করে দেন ব্যক্তি মালিকানার। ওই জমিতে চাষ করতেন 150 জন। সরকারি নথি থেকে তাদের নাম মুছে দেওয়া হয়। বিষয়টি নজরে আসতে পটাশপুর থানায় অভিযোগ করেন বিএলআরও। বুধবার রাতে তৎকালীন রেভিনিউ অফিসারকে গ্রেপ্তার করে পটাশপুর থানার পুলিশ। অভিযোগ, কিছু ভুলভাল রেকর্ড কারেকশন ছিল, বর্গা ডিলিশন ছিল, এরকম সরকারি জমি রায়তি করে দেওয়ার অভিযোগ ছিল আমার পূর্বতন বিএলআর সময় আর কি। ডকুমেন্ট নিয়ে গেলাম,
ওনারা দেখলেন যে তোমাদের এরকম ডিরেক্টর না, আমরা তো কিছু বুঝি না, অফিস থেকে কি হয়েছে, সরাসরি অফিস থেকেই হয়েছে। আমরা অফিসিয়ালি যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমাদের, তো আমরা তো ওনাদের সঙ্গে বাবা যাওয়ার পর আমরা দীর্ঘদিন চাষ করছি, অনবরত চাষ করেই আসছি। পূর্ব মেদিনীপুরের রামনগর, এখানে পূর্ত দপ্তরের জায়গা দখল করে পাঁচিল তোলার অভিযোগ। অভিযোগের আঙুল এক ব্যবসায়ীর দিকে। এরই প্রতিবাদে পিছাবনিতে পথে নামেন স্থানীয়রা, বিক্ষোভ দেখান। পুলিশ গেলে তাদের সঙ্গে বেঁধে যায় ধস্তাধস্তি। পরে আরও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। জলপাইগুড়িতে গুলি চালিয়ে গ্রেপ্তার প্রমোটার। দুই ব্যবসায়ীর গাড়ি বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় এবং সেই গুলি কে চালিয়েছে না, সেই গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার প্রমোটার আনন্দ ঘোষ। ইতিমধ্যে শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, কেন আনন্দ ঘোষের কাজ করতে গেলেন? কেন আনন্দ ঘোষ এই গুলি চালিয়েছিলেন সেই প্রশ্নটাই কিন্তু তদন্তকারীরা বলছেন, এবং তদন্তকারীদের একটা অংশের যেটা দাবি, সেই রাতে অর্থাৎ গত বৃহস্পতিবার রাত 12টা থেকে 12:30 নাগাদ সমাজপাড়া এলাকায় যে গুলিটা চলেছিল, গতকালকে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছিলেন, তাদের পরীক্ষা নিরীক্ষা এবং আশপাশের বেশ কয়েকজন যাদের মধ্যে লাইসেন্স আর্মস রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ এক প্রকার নিশ্চিত হন যে 12টা সাড়ে 12টা নাগাদ যে 2 রাউন্ড গুলি চলেছিল, যার ফলে উদ্ধার হয়েছে, সেটি আনন্দ ঘোষের আগ্নেয়াস্ত্র থেকেই চালানো হয়েছিল। আনন্দ ঘোষ সেই সময় সে তার আগ্নেয়াস্ত্র থেকে তার অফিসের সামনে থেকে গুলি চালিয়েছিলেন বলে তদন্তকারীরা জানতে পারেন। গতকাল রাত থেকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয় আনন্দ ঘোষকে। তার লাইসেন্স আর্মসিও বাজেয়াপ্ত করে কোতোয়ালি থানার পুলিশ। আজকে সকালবেলাও কিন্তু তাকে ডেকে পাঠানো হয়, ফরেন্সিক বিশেষজ্ঞদের রিপোর্ট আসে এবং তারপরেই পুলিশ সিদ্ধান্ত নেয় যে আনন্দ ঘোষকে গ্রেপ্তার করা হবে। কিছুক্ষণ আগেই কিন্তু আনন্দ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, কিছুক্ষণ পরেই কিন্তু তাকে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হবে এবং পুলিশ সূত্রে যেটা খবর, আজকেই তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। পুলিশের যেটা বক্তব্য, যে তারা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন যে তার আগ্নেয়াস্ত্র নিজের সঙ্গে রাখছেন আনন্দ ঘোষ এবং তার কাছে তার বিরুদ্ধে এর আগেও আগ্নেয়াস্ত্র থেকে অর্থাৎ লাইসেন্স আর্মস থেকে গুলি চালানোর অভিযোগ উঠেছিল এবং সমস্ত তথ্য কিন্তু পুলিশ খতিয়ে দেখছেন এবং উদ্দেশ্য কি ছিল সেই প্রশ্নটাই কিন্তু জানার চেষ্টা করছেন, উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। কারণ তার যে ইসে রয়েছে, অফিস রয়েছে, তার ঠিক সামনেই ছিল এই গাড়িটি এবং তার উল্টো পাশেই ছিল কিন্তু এই বাড়িটি, যার বাড়ির দেওয়ালে অর্থাৎ দরজার সামনে দিয়ে একটি ছিদ্র হয়ে যায় গুলি লেগে এবং গাড়িতেও একটি ছিদ্র হয়ে যায় গুলি লেগে। পুলিশের প্রথম বক্তব্য, সে কি উদ্দেশ্য নিয়ে করেছিল, কারণ সেই সময় যদি মানুষ বা কেউ সামনে থাকতো তাহলে তার প্রাণহানির ঘটনা ঘটতে পারতো। একাধিক প্রশ্ন নিয়ে এবং একাধিক প্রমাণের ভিত্তিতেই কিন্তু আনন্দ ঘোষকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ দাবি করছে এবং দৃষ্টিমানন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছুক্ষণ আগেই পুলিশ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আনন্দ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণ পর তাকে কিন্তু মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হবে। ধন্যবাদ। এবং তারপর দেখা হবে রাত্রি 12টা থেকে 12:20 মধ্যে এই শুট আউট, এবং সেই সময় প্রচণ্ড বোম ফাটছিল। কে বা কারা করলো এখনও তো পুলিশ তদন্ত করছে, তদন্ত করে দেখা হচ্ছে। তবে যারাই করে থাক তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতো। বাড়ির মধ্যে ঢুকছে, গাড়ির মধ্যে ঢুকছে, একটা যখন তখন একটা ক্যাজুয়ালিটি হতে পারতো। আর মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা, কারা মানে দুষ্কৃতি, অবশ্যই যেই করে থাকে সে তো দুষ্কৃতি, তাই গ্রেপ্তার করতো।